জয় শিবধাম সকলকে। শিবধাম শ্রী গুরুপীরানন্দ ট্রাস্টের তরফ থেকে আমি শ্রী গুরুপীরানন্দ মহারাজ আবারও আজকে চলে এসেছি একটা শুভ দিনে। আপনারা সকলেই জানেন আজকে মা মনসা পুজো, নাগ পঞ্চমী, এবং আজকের বিশেষ দিনে কিন্তু আমরা, আপনারা দেখলেন আগের দিনে যেভাবে শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা প্রসাদ বিতরণ করলাম, আজকেও কিন্তু আমরা সেবামূলক কাজে নিযুক্ত হয়েছি। ভক্তদের উদ্দেশ্যে ভোগ প্রসাদ তুলে দেব। দূর দূরান্ত থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে তারা কিন্তু শিবধামে এসেছে এবং অপেক্ষা করছে। বেশি বাক্য ব্যয় করব না, তবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি বলতে চলেছি। লাস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার কাছে কম করে হলেও 300 থেকে 350-র বেশি মেসেজ এসছে অ্যাপয়েন্টমেন্টের জন্য। কি বিষয়ে? সেটা হচ্ছে সাপের বিষয়ে এবং সাপে কামড়ানোর বিষয়ে। প্রথম কথা হচ্ছে, আমি বলি যে আপনাদের বাড়িতে যদি আপনারা সর্পদেব বা সর্পদেবী নাগকে যদি দেখতে পান, অনেক প্রকারের হয়, তাহলে ঘাবড়াবেন না, মারবেন না, একদমই তাদেরকে মারা উচিত না। তখন আপনাদেরকে কি করতে হবে? তখন আপনাদেরকে পরিবেশ বন্ধুর সাথে যোগাযোগ করতে হবে। সরকারিও আছে, বেসরকারিও আছে, তাদের সাথে যোগাযোগ করুন। তারা এসে কিন্তু তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাবে। এবং যদি আপনাদেরকে কামড়ে দেয়, আপনারা নিজেরা অবশ্যই কিন্তু তাকে বার করার চেষ্টা করবেন না, বা তাদেরকে কোনো বস্তায় ভরে অন্য জায়গায় দিয়ে আসার চেষ্টা করবেন না, বা মারানোর চেষ্টা করবেন না। আমি সবকটারই বিরোধী। তার কারণ আপনারা প্রফেশনাল নন, এবং আপনারা যাকে ডাকবেন অবশ্যই সে যেন প্রফেশনাল হয়, এবং সে আসলে কিন্তু আপনারা তাদেরকে ঠিকমতো রেস্কিউ করে সঠিক জায়গায় আপনারা দিয়ে আসতে পারবেন। দ্বিতীয়ত বলি, যদি কাউকে সাপে কামড়ায় তখন কি করা উচিত? অনেক এরকম এসছে, লাস্ট 50 থেকে 60টা মেসেজ এসছে যে শিবধামে আসতে চলেছি, শিবধামে আসতে চাইছি, সাপে কামড়ে দিয়েছে। ভুলেও করবেন না। শিবধামে তো আসবেনই না, আর কোনো ওঝা বাড়ি, মোল্লা বাড়ি, সুখা বাড়ি, পণ্ডিত বাড়ি, তান্ত্রিক বাড়ি যাবেন না। ঝাড়ফুঁক লাগিয়ে বিষ নামানো হয় না। যতটুকু শুনেছেন, গুজব শুনেছেন, এগুলো যদি আপনারা করতে যান আপনাদের প্রাণ সংশয় ঘটতে পারে। তো আপনাদের করণীয় কি? আপনাদের কিন্তু সরকারি বা বেসরকারি হাসপাতালে চলে যাবেন, সেখানে AVS পাওয়া যায়, অ্যান্টিভেনম সিরাম, সেটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবং আপনারা খুব সুরক্ষিত হয়ে যাবেন। আগে তো শনাক্ত করার চেষ্টা করবেন। আপনারা অনেক এমন সর্প আপনারা দেখেন যেগুলো জলডরা আছে, তারা আপনারা ভাবেন যে সেগুলো বোধহয় অন্য প্রজাতির বা বিষধর সাপ, কিন্তু আদৌ সেটা না। তো ভেবে আপনারা এমন কোনো সর্পকে মেরে ফেলেন এবং দেবদোষ লেগে যায় আপনাদের, তো আপনারা মারবেন না, তাদেরকে নিরাপদ জায়গায় ছেড়ে দিন। তারা হয়তো বৃষ্টির কারণে, জলের কারণে, ইঁদুর বা অন্য কিছু খাওয়ার জন্য আপনাদের বাড়িতে কোনো কারণবশত প্রবেশ করে গেছে। এছাড়া কোনো গৃহ সর্প থাকে বা জমির সর্প থাকে বা বাস্তু সর্প যেটাকে বলা হয়, সেটাও প্রবেশ করে যেতে পারে। সেক্ষেত্রেও মারবেন না, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। আমি যা যা পরামর্শ দিলাম সেগুলোকে মেনটেন করার চেষ্টা করুন, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিবধাম। বেশি বাক্য ব্যয় করব না আমরা এবার।